সো হ্যালো গাইজ, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো আমরা চলে এসেছি এখন তপনা গ্রামেতে। তো তপনা গ্রামে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এখানটায় রক্ষাকালী মায়ের পুজো খুব জমজমাটকারের হয়, খুব বড় করে হয় সারা তপনা গ্রাম নিয়ে। সো আমি চলে এসেছি, অনেকক্ষণ ড্রেস চেঞ্জ করে ঠাকুর রান্নার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো আমরা যেখান থেকে ঠাকুর নিয়ে যাব সেখানে চলে এসেছি। এখান থেকে ঠাকুর নিয়ে গিয়ে প্রথমে বাড়িতে যাব, ওখানে বরণ করে ঠাকুরকে সাজিয়ে নিয়ে তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো এখানে ঠাকুরকে সব সাজানো চলছে। আমাদের দুটো ঠাকুর আছে এখানে, সেই দুটো ঠাকুরকে সাজানো চলছে। আমার ছেলেই দেখো সামনে, এটা হচ্ছে আমার ভাই হয়। শ্বশুরবাড়ি সবাই মিলে এসেছি ঠাকুর নিয়ে যেতে। ভ্যান নিয়ে এসেছি ঠাকুর নিয়ে যেতে, কারণ দুটো ঠাকুর আছে তো হাতে নিয়ে যেন, মাথায় নিয়ে যেন সম্ভব নয়। তো আমাদের ঠাকুরের সব কমপ্লিট হয়ে গেছে, তো আমরা ভ্যানে করে নিয়ে ঠাকুরের বাড়ির দিকে যাচ্ছি। তো এটা আমার শালি হয়, ও সামনে গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। সামনে একটা সেটা দাদুমশাই হয়, তো উনি সামনে আছে মায়ের কাতার নিয়ে। আমি ভ্যান নিয়ে আসি, তুমি দেখতে পাচ্ছ সবাই। তো এখান থেকে নিয়ে প্রথমে ওটা বাড়িতে যাব, বাড়িতে নিয়ে গিয়ে মাকে বরণ করে নিয়ে সাজিয়ে নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। সো যারা যারা তো আপনার কালী পুজোতে এসো সবাই জানো যে তো আপনার কালী পুজোটা কত বড় করে হয়, বহু ঠাকুর জমা হয় মায়ের কাছে। সো আমাদের এই হচ্ছে দুটো মাকে আমাদের মন্দিরেই দিয়ে আসবো, আমরা মানত করেছিলাম। তো মা সাজিয়ে দিচ্ছে ঠাকুরটাকে, সাজিয়ে দেওয়ার পরে আমরা মন্দিরে নিয়ে যেন চলে যাব। তো দেখো আমি মাকে মাথায় করে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি একটা ঠাকুর নিয়েছি আর আমার কাকা শ্বশুর একটা ঠাকুর নিয়েছে। তো আমরা এই দুটো ঠাকুরকে নিয়ে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। শুধু মন্দিরের দিকে যাচ্ছি না, এখানে যেতে গেলে তো খুব কষ্ট হবে, কারণ বহু ঠাকুর তো যাচ্ছে এখানে। ওই মানে এইটুকু আমার একটা শ্বশুরবাড়ি হচ্ছে গলি, এইটুকু রাস্তায় পেরোনো মানে খুব ভিড়। এখান থেকে মাথায় করে নিয়ে যেতে হবে ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার যেতে হবে। দেখো আমরা মন্দিরে চলে এসেছি, দেখো কীরকম ভিড় তোমরা নিজেরাও বুঝতে পারছো। যারা এসো তারা তো জানো অবশ্যই যে মায়ের মন্দিরে কতটা ভিড় হয়। মায়ের মন্দিরটাকে 3বার আমাদের পাক খেতে হবে, তো জানো যারা এখানে কতটা ভিড় হয়। যাই হোক, কষ্ট করে মাকে নিয়ে 3টে পাক খেয়ে নেবো আমরা। আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানটায়, এখানে মায়ের যখন ধুনো পোড়ানো হয়, জানি না আশেপাশে কোথায় এরকম ধুনো পোড়ানো হয়, এখানে একসঙ্গে ম্যাক্সিমাম 200 জন মায়ে ধুনো পোড়ানো হয়। তো দেখতে থাকো সবাই মিলে। ধুনো পোড়ানো ভিডিওটা পরের নেক্সট ভিডিওতে থাকবে। তো আমরা এখন মন্দিরটা ঘুরছি, ঘোরানোর পরে মাকে নিয়ে মায়ের মন্দিরে ঢুকিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, পারলে শেয়ার করো। অনেক কষ্ট করে ভিডিওটা করেছি এত ভিড়ের মধ্যে থেকেও। তো কারা কারা মায়ের মন্দিরে এসেছো সবাই কমেন্ট করে জানাবে। আমি তো এসেছি, এখানে মন্দিরে আসতে খুবই ভালো লাগে আমার, কেন জানি না। এটা হচ্ছে বন বিবি মায়ের থান। যারা যারা এসো তারা জানো যে বন বিবি মায়ের থানটা কেমন বা কে পুজো করে, সবাই জানো। এখানটায় ধূপ মোমবাতি দেওয়া হয়। সো আজকে ভিডিওটা এইটুকু অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।